হ্যালো, নমস্কার, ওয়েলকাম বন্ধুরা। আজকে আরেকটি ভিডিওতে তোমাদেরকে প্রত্যেককে স্বাগত। যারা এখন আমাদের চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মন্ত্রিসভায় কে কোন পদে রয়েছে এবং কার ঝুলিতে কোন মন্ত্রিসভা গেল সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। সামনেই তোমাদের ডাব্লিউবিপি পরীক্ষা রয়েছে, কেপি পরীক্ষা রয়েছে, ইভেন রেলের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এবং এইখানটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে তোমাদের এই ভিডিওটি আশা করি প্রত্যেকেই অনেকে উপকৃত হবে ভিডিওটি থেকে। তো আর বেশিক্ষণ দেরি না করে চলো শুরু করা যাক আজকের সেশনটি। তো প্রথমেই আমরা চলে আসি আমাদের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তো আমাদের প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করলেন? তৃতীয়বারের জন্য শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের কিন্তু প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এই নরেন্দ্র দামোদর দাস মোদীর ঝুলিতে কোন কোন মিনিস্ট্রি রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। ইনি রয়েছেন মিনিস্ট্রি অফ পার্সোনাল প্ল্যানিং কমিশন, মিনিস্ট্রি অফ পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ডিপার্টমেন্ট অফ স্পেস, all important policy issues and all other portfolio not allotted to any ministry। অর্থাৎ কোনো মিনিস্ট্রিতে যদি কোনো অ্যালট না হয়ে থাকে, কোনো টাকা পয়সার সঙ্গে বা পোর্টফোলিও কিছু, সেরকম মিনিস্ট্রিও কিন্তু তিনি দেখবেন। তো আমাদের ইন্ডিয়ার 19তম, যদি বলি 19তম প্রধানমন্ত্রী ইলেকশন কিন্তু কিছুদিন আগে হয়ে গেল, ঠিক আছে। আর 15তম হচ্ছে প্রধানমন্ত্রী নতুন হিসাবে আমাদের শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যাকে আমরা নরেন্দ্র মোদী হিসাবে আমরা চিনে থাকি। তো এই গেল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কোন কোন ইসে রয়েছে। নেক্সট এরপর আসি ক্যাবিনেট মিনিস্ট্রি হিসাবে। ক্যাবিনেট মিনিস্টার বা মন্ত্রী হিসাবে কে রয়েছে? প্রথমেই আমাদের যার নাম আসে তার নাম হচ্ছে অমিত শাহজি। তিনি কোন কোন মিনিস্ট্রিতে রয়েছেন, তার ঝুলিতে কোন কোন মিনিস্ট্রি রয়েছে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কর্পোরেট, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী কিন্তু হিসেবে শপথ গ্রহণ করেছেন আমাদের অমিত শাহজি। এরপরে রয়েছে আমাদের শ্রী রাজনাথ সিং। রাজনাথ সিং এর আগের বারেও তিনি ছিলেন হেভিওয়েট আমাদের প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে, মিনিস্টার অফ ডিফেন্স। এবারও কিন্তু তিনি মিনিস্টার অফ ডিফেন্স হিসেবে কিন্তু জয়েন করেছেন। এরপরে কে রয়েছে? শ্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি কিসে রয়েছেন? তিনি রয়েছেন আমাদের লাইফলাইন, আমাদের ইন্ডিয়ান লাইফলাইন, আমাদের রেলওয়েজ। আর কি রয়েছে? মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন, অর্থাৎ রেলওয়ে, রেলমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, ইলেকট্রনিক্স অ্যান্ড তথ্য প্রযুক্তির মন্ত্রী। এই তিনটা ভাইটাল ডিপার্টমেন্ট কিন্তু তিনি দেখছেন। এর আগের বারেও কিন্তু তিনি কিন্তু এই তিনটা ডিপার্টমেন্টেই দেখতেন। এরপর আমাদের চলে আসি, এরপর আমাদের আসে নির্মলা সীতারামন, শ্রীমতী নির্মলা সীতারামন। তিনি কোন কোন ডিপার্টমেন্টে রয়েছেন? তার ঝুলিতে রয়েছে অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী, অর্থাৎ মিনিস্ট্রি অফ কর্পোরেট আর মিনিস্ট্রি অফ ফিন্যান্স। আমাদের ভারতের অর্থনীতি এবং কর্পোরেট বিষয়কে যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভার তিনি কিন্তু ক্যাবিনেট মন্ত্রী, অর্থাৎ পূর্ণমন্ত্রী। এরপরে কে রয়েছেন? আমাদের নীতিন জয়রাম গডকরি। এবার ইনি আমাদের এর আগের বারও ইনি ছিলেন হচ্ছে হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্ট্রি, রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রি। এবারও কিন্তু তার ঝুলিতেই কিন্তু এই মিনিস্ট্রি কিন্তু রয়েছে, অর্থাৎ আমাদের পিএম মোদী সাহেব এনার উপরে কিন্তু আস্থা করে রেখেছেন। এরপরে আমরা চলে আসি জেপি নাড্ডা, অর্থাৎ জগৎ প্রকাশ নাড্ডা। তার ঝুলিতে কি কোন রয়েছে, কোন মিনিস্ট্রি রয়েছে? তার ঝুলিতে রয়েছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার, অর্থাৎ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী এবং রাসায়নিক ও সার মন্ত্রী। এই দুটো ডিপার্টমেন্ট কিন্তু তার ঝুলিতে কিন্তু রয়েছে।
এরপরে আমরা আসি এস চৌহান অর্থাৎ শিবরাজ সিং চৌহান। ইনি ক্যাবিনেট পূর্ণমন্ত্রী হিসেবে কোন ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছে? ইনি রয়েছেন কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী, অর্থাৎ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এই দুটো ডিপার্টমেন্ট কিন্তু তার ঝুলিতে কিন্তু রয়েছে। এরপর আমরা আসি, এরপর আমাদের এস জয়শঙ্কর, সুব্রমণ্যম জয়শঙ্কর। তিনি এর আগের বারও কিন্তু ছিলেন বিদেশ মন্ত্রী হিসাবে, এখনও কিন্তু বা পররাষ্ট্রমন্ত্রী, এবছরও কিন্তু এবারও কিন্তু তিনি সেই দায়িত্ব কিন্তু সামলাবেন, অর্থাৎ মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এরপরে কি রয়েছে আমাদের শ্রী মনোহর লাল, শ্রী মনোহর লাল। তিনি কোন ডিপার্টমেন্টে রয়েছেন? মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স আর মিনিস্টার অফ পাওয়ার, অর্থাৎ গৃহ উন্নয়ন ও নগর বিষয়ক মন্ত্রী আর বিদ্যুৎ মন্ত্রী কিন্তু ইনি রয়েছেন। এরপরে কি রয়েছে? শ্রী এইচ.ডি. কুমারস্বামী, শ্রী এইচ.ডি. কুমারস্বামী। তিনি কিসে রয়েছেন? তিনি রয়েছেন মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রি অ্যান্ড মিনিস্টার অফ স্টিল, অর্থাৎ ভারী শিল্প ও ইস্পাত শিল্প। এই দুটো হেভি ইন্ডাস্ট্রি কিন্তু হেভি মন্ত্রিসভার দায়িত্ব কিন্তু তিনি পালন করবেন। এরপর কে রয়েছে আমাদের পীযূষ গোয়েলজি। পীযূষ গোয়েল কে রয়েছে? কোন ডিপার্টমেন্ট রয়েছে? মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ বাণিজ্য ও শিল্পমন্ত্রী। এরপরে কে রয়েছে আমাদের? ধর্মেন্দ্র প্রধান, শ্রী ধর্মেন্দ্র প্রধান। ইনি রয়েছেন আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষামন্ত্রী হিসাবে। আচ্ছা, শ্রী জে.আর. মাঞ্ঝি, অর্থাৎ জিতেন রাম মাঞ্ঝি। তিনি কিসে রয়েছেন? ক্ষুদ্র ও ক্ষুদ্র মাঝারি উদ্যোগ মন্ত্রী, মানে যেগুলো হচ্ছে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এই যেগুলো রয়েছে, যে গ্রুপ রয়েছে, যেগুলো এসএইচজি গ্রুপ হোক বা যেগুলো স্মল ক্যাপ হোক, সেগুলোর ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কিন্তু তিনি রয়েছেন। এরপরে কে রয়েছেন? রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং, রাজীব রঞ্জন সিং ওরফ লালন সিং। ইনি রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী, পঞ্চায়েতি রাজ মন্ত্রী, অর্থাৎ পঞ্চায়েত মন্ত্রী হিসেবে, মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রী হিসেবে, অর্থাৎ পঞ্চায়েতি রাজ আর মিনিস্টার অফ ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং শিল্প, যে মন্ত্রী রয়েছে সেই মন্ত্রিসভার কিন্তু তিনি ক্যাবিনেট মন্ত্রী। এরপর রয়েছে শ্রী সর্বানন্দ সোয়ানাল। তিনি রয়েছেন বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রী। এরপরে যে রয়েছেন বীরেন্দ্র কুমার রয়েছে আমাদের সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী। এরপর আমাদের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে রয়েছে সিভিল এভিয়েশনের, যিনি, তার নাম হচ্ছে কিঞ্জরাপু রামমোহন নাইডু, কে আর নাইডু। এ রয়েছে বেসামরিক বিমান পরিবহন বা সিভিল এভিয়েশনের মিনিস্ট্রি। এরপর আমাদের রয়েছে প্রহ্লাদ যোশী রয়েছেন, এনার আন্ডারে কিন্তু দুখানা মন্ত্রিসভা রয়েছে, অর্থাৎ কোন কোন মন্ত্রিসভাগুলি রয়েছে সেগুলো একটু দেখে নিই আমরা। কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ ভোক্ত বিষয়ক মন্ত্রী, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী হিসাবে কিন্তু তিনি নিযুক্ত রয়েছেন। এরপর আমাদের যেটা আসবে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, অর্থাৎ আদিবাসী বিষয়ক মন্ত্রী, যত ট্রাইবাল রয়েছে তাদের যে মন্ত্রী তিনি হচ্ছেন জুয়েল ওরাম। এরপর আমাদের ক্যাবিনেট মিনিস্ট্রি হিসেবে যোগ দিয়েছেন গিরিরাজ সিং। ইনি রয়েছেন মিনিস্টার অফ টেক্সটাইল, মানে বস্ত্রশিল্পে কিন্তু ইনি রয়েছেন। এরপর আমাদের রয়েছে জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। ইনি কিসে রয়েছেন? ইনি রয়েছেন যোগাযোগ মন্ত্রী, অর্থাৎ কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী হিসাবে কিন্তু তিনি
যোগ দিয়েছেন, অর্থাৎ এই দুটো মন্ত্রিসভা কিন্তু তার ঝুলিতে রয়েছে। কার না? জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। এরপরে আমাদের যেটা রয়েছে, যিনি আছেন তিনি হচ্ছে ভূপেন্দ্র যাদব। ভূপেন্দ্র যাদব রয়েছেন আমাদের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী হিসেবে, অর্থাৎ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভার মিনিস্টার কিন্তু তিনি। এরপরে আমাদের রয়েছে শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। গজেন্দ্র সিং শেখাওয়াত যিনি মিনিস্টার পেয়েছেন কালচার অ্যান্ড ট্যুরিজম, অর্থাৎ সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী হিসাবে। এরপর আমাদের রয়েছেন মিনিস্টার অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন অন্নপূর্ণা দেবী, শ্রীমতী অন্নপূর্ণা দেবী। মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স, অর্থাৎ সংসদীয় বিষয়ক মন্ত্রী ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসাবে যোগদান দিয়েছেন কিরণ রিজিজু। মনসুখ মান্ডাভিয়া যিনি যে মন্ত্রিসভার দায়িত্বে রয়েছেন মিনিস্টার অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী হিসাবে কিন্তু তিনি যোগদান দিয়েছেন। আচ্ছা, শ্রী জি কৃষ্ণ রেড্ডি। জি কৃষ্ণ রেড্ডি হচ্ছে মিনিস্টার অফ কোল অ্যান্ড মিনিস্টার অফ মাইনিং, কয়লা শিল্প ও খনি শিল্পের মন্ত্রী কিন্তু তিনি। চিরাগ পাসওয়ান, শ্রী চিরাগ পাসওয়ান যিনি যে ডিপার্টমেন্ট রয়েছেন সেই ডিপার্টমেন্টের হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী। মিনিস্টার অফ জল শক্তি, অর্থাৎ জল শক্তির মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন সি আর পাটিল। সো আপাতত ফ্রেন্ডস, এই 30 জন পূর্ণ ক্যাবিনেট মন্ত্রী অর্থাৎ পূর্ণমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তো আরও বাকি যারা রয়েছে হোম অ্যাফেয়ার্স স্টেট মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে, তাদের ভিডিওটি তোমাদের কাছে আসবে, কারণ আজকে যদি দিই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছো, যারা আমাদের চ্যানেলটি নতুন আজকে ভিজিট করছো, তাদের জন্য অবশ্যই বলবো তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিয়ে এবং আমাদের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখতে, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেতে তোমাদের সুবিধা হয়। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।